হ্যালো এভরিওয়ান। চলুন আজকে আগে মেয়েকে স্কুলে দিয়ে আসি। এই যে ব্যাগ, জলের বোতল নিয়ে আর কি সব নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে মেয়ে বাবার গাড়ি করে চলে এসছে। আমার মেয়ে মানে বলতে নেই, আমার মেয়ে কোনো দিন স্কুলে যখন গেছে 2-3 দিন হয়তো কেঁদেছে, তারপরে আর বেশি দিন কাঁদেনি। আর এই যে দুশালিক, অনেকে বলে দুশালিক, সকালবেলা ঘুম থেকে উঠে দেখা মানে দিন ভালো যায়। আকাশটা দেখুন কি সুন্দর, সবে সবে একটু একটু রোদ বেরোচ্ছে, জানি না আদৌ রোদ বেরোবে কিনা, কিন্তু দারুণ লাগছে আকাশটা দেখতে, তাই আপনাদেরকেও শেয়ার করলাম। আর এই যে বাঁশগুলো দেখছেন, এটা যে আমাদের পুচকুসোনার মুখে ভাত হয়েছিল, তো সেটারই ওই কি প্যান্ডেলের কুলো খোলা হয়ে গেছে, প্যান্ডেলের বাঁশগুলো রয়েছে। আর এই গাছের ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে, বৃষ্টির জল পড়ে যেন আরও সবুজ হয়ে আছে, কি দারুণ লাগছে না দেখতে। গুড মর্নিং এভরিওয়ান। এখন এই 7:20 মতো হয়েছে। আমি মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি একটু ছাদে। আমরা এসে দেখছি গাছে একটু মাটি ফাটি দিচ্ছে, গাছের এখন সেবা যত্ন হচ্ছে, দেখভাল হচ্ছে, তো সেটাই আমি দেখতে এসেছি ও কী কী করছে না করছে। তো চলুন আপনাদের কাছেও শেয়ার করি ও কী করছে না করছে। আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আপনারা দেখতে থাকুন সারাদিন কী হচ্ছে না হচ্ছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আর আজকের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, কিন্তু একটা কেমন গরম মতো আছে। আর একটু রোদ দেখছিলাম, জানি না বেলা রোদ উঠবে কিনা। তো চলুন দেখতে থাকুন সারাদিন কী হচ্ছে না হচ্ছে। তো দেখি আগে ও আপনাদেরকে দেখাই ও কী করছে। এই যে সব গাছের সেবা যত্ন হলো, মাটি ফাটি দেওয়া হলো, একটু ওষুধ ফষুধ দেওয়া হলো। এই যে রয়েছে এই জবা গাছ, চলো রেডি হয়ে গেছি, এখন 10:20 হয়ে গেছে, যাবো এবার মেয়েকে আনতে। স্নান টান করে ফ্রেশ, পুজো দিইনি আজকে আর পুজো দেওয়া হবে না। তো যাই হোক, তো চলো আগে মেয়েকে চলো বলতে চলুন আগে মেয়েকে নিয়ে আসি, তারপরে এসে আবার কথা হচ্ছে। আমার মেয়েকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি ড্রয়িং করতে। এই যে আমার মেয়ে করছে এটা রথ, তারপর কত কিছু এঁকেছে, এগুলো নাকি মেঘ, বৃষ্টি পড়ছে, এসব নিচটা ওই গ্রিনটা নাকি ঘাস, অনেক কিছু এঁকে ফেলেছে আমার মেয়ে। দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে জানো। আর কি কি করেছো বলো? ওটা রাস্তা, হ্যাঁ ভালো করে দেখিয়ে বলো, আমি ভিডিওতে নিচ্ছি তোমাকে, বলো আর কি আঁকা আছে বলো। হ্যাঁ কি এগুলো? এগুলো বৃষ্টি পড়ছে, আর এটা রথ, তাই তো? বাহ সুন্দর, সবাইকে হাই করে দাও। চলে এসছে লাঞ্চ করতে। লাঞ্চে ছিল আজকে ওর ফ্রাইড রাইস আর ডিম সিদ্ধ, আর সাথে ছিল আমাদের ডিমের অমলেট করা, ঝোল আর আলু। এই যে একটু একটু ঝাল ঝাল, আগেই বলেছি যে একটু একটু ঝাল খেতে ও শিখছে আর কি। এই যে দারুণ হয়েছে বলছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 3টে মতো, একটু খিদে মতো পাচ্ছে। দেখি ফ্রিজে কি আছে। ফ্রিজে আছে এই যে নিয়েছিলাম ম্যাঙ্গো শনপাপড়ি, বেশ সুন্দর টেস্টি ছিল, এবার এনেছিলাম আর কি। যখন গ্রসারি জিনিস অর্ডার করি তখনই অর্ডার দিয়েছিলাম, সেটা খাওয়াই হয়নি, রয়েছে, তো একটু খেয়ে দেখি কেমন খেতে। এই যে পুরো অরেঞ্জ, একদম যে অরেঞ্জ কালারের ক্রিম বিস্কুটগুলো হয় না, 5 টাকা করে প্যাকেট, ওইগুলো ছোটো ছোটো, সেম একই রকম খেতে, ভালো লাগলো। তো যাই হোক, আমি একটু খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। হ্যালো এভরিওয়ান, আমি জাস্ট লাঞ্চ করে এলাম, এখন 3:30 মতো বাজে। বাইরে পুরো অন্ধকার করে এসছে, বিশাল মেঘ। আমার তো পুরো লাঞ্চ কমপ্লিট। তারপর মেয়েকে লেবুর রসও খাইয়ে দিয়েছি। এবার আমি আজকে একটা জিনিস খাবো, সেটা হচ্ছে এই যে আইসক্রিম খাবো, অনেক দিন খাই না। তো ফ্রিজে ছিল, সেই রিনির মেয়ের মুখে ভাতে দিয়েছিল আইসক্রিম, সেই আইসক্রিম এখনও আছে, তো সেটাই আজকে একটা খাই, মন হচ্ছে খুব খাবার। আর মেয়ে ঘুম
থেকে উঠলে তো খাওয়া যাবে না, কারণ ও খাবে, কারণ ওর ভীষণ ঠান্ডা লেগে আছে, নাক থেকে সর্দি বেরোচ্ছে, তো ওকে দেওয়া যাবে না। অলরেডি সেদিনকার একটা খেয়ে নিয়েছে, মানে রবিবার দিন একটা খেয়ে নিয়েছে। তো দেখুন, যাই হোক, আমি আগে আইসক্রিমটা খাই ফোন দেখতে দেখতে, আর বাইরের ওয়েদারটা দেখাই আপনাকে। পুরো অন্ধকার করে এসেছে, এই দেখুন, মনে হচ্ছে না পুরো বিকাল হয়ে গেছে, কিন্তু যে 3:30 বাজে কে বলবে। দেখুন কেমন অন্ধকার করে আসছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। গুড ইভিনিং এভরিওয়ান। মেয়েকে টিফিন করিয়ে বসিয়ে দিয়েছি পড়াশুনো করতে। এই যে আমার মেয়ে লিখছে 1 2। মন থাকলে আর কি, পড়াশোনায় মন থাকলে বেশ ভালোই লেখে, কিন্তু যখন ওর মন থাকে না, তখন ওকে যতই জোর করা হোক না, বকা মারা হোক না কেন, ও ভালো লিখবেই না, হ্যান্ড রাইটিং একদম ভালো করে না। আর যখন মন থাকে কি সুন্দর করে ধীরে ধীরে লেখে। দেখুন, আপনাদেরকেও শেয়ার করছে কি সুন্দর লিখছে। এবার চলে এসেছি পাঁপড় ভাজতে, কারণ হামলো শেষে গেছে অফিস থেকে, তো মা ওকে আগে মুড়ি মেখে দিয়ে দিয়েছে, তারপরে একটু পাঁপড় ভাজছিলাম। এই যে এটা হচ্ছে সাবুর পাঁপড়, এগুলো আগে একটু ভেজে নিই, তারপরে আমার মেয়ের জন্য কালারিং আর কি, ওই কি অ্যালফাবেট যে পাঁপড়গুলো বিক্রি হয়, ও নিজেই পছন্দ করে বেহালা থেকে কিনে নিয়ে এসেছে। এই যে রয়েছে, এগুলো অ্যালফাবেট না, এগুলো ছিল অ্যানিমালস আর কি পাঁপড়, তো এগুলোই ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে একটা টেবিল, এই যে ডল হাউসের মধ্যে একটা ছোট্ট টেবিল ছিল, এটা কাঠের কিন্তু, তো এবার সেটা ওর পায়ে চাপা লেগে এটা ভেঙে গেছে ওই স্ট্যান্ডগুলো, সেটাই এখন ফেবিকুইক দিয়ে আর কি সেট করে নেব, না হলে ওটা জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে আমাদের পুক্কু সোনা এসে গেছে, এই যে দিদি ভাই দুষ্টু করছে। কি রে, কেই কেই তারপর চলে এসেছি আমার গুঁটো ডিনার নিয়ে। এই যে একটা রুটি আর সাদা আলুর তরকারি, তার মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তো লঙ্কাটাকে সরিয়ে দেবো, না হলেও দেখতে পেলে বলবে কি খাবো না। হ্যাঁ, ছিল আমার মা বাবার অ্যানিভার্সারি, তো এখানে হচ্ছে পাড়ার সব কাকিমারার মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেশন করছে। আমি আর যাইনি, আমার শরীরটা তেমন ভালো ছিল না বলে। তো এই যে সেলিব্রেশন হচ্ছে, সেটারই কি আর কি আমাকে একটুখানি ক্লিপ আমার বোন পাঠিয়েছিল। হ্যালো এভরিওয়ান, এখন বাজে এই 11:30 মতো, মেয়েকে এই ডিনার করিয়ে দিচ্ছে, অনেকক্ষণও ঘুমায়নি এখনও। তো ওর মনে হচ্ছে যে আজকে মানে আজকে 12টার পর, মানে 14 তারিখ 14 আগস্ট আমার বার্থডে, তো মনে হচ্ছে যে রাত্রি 12টার পর কেক কাটা হবে। কারণ কি, মেয়েকে ঘুমাতে দিচ্ছে না, মেয়েকে বলছে ঘুমাতে হবে না, পরে ঘুমাবে পরে ঘুমাবে। আমরা সে চলে গেছে ডিনার করতে, কারণ মেয়ে জেগে আছে। মেয়ে জেগে থাকলে তো সবাই একসাথে ডিনার করতে পারবো না, বললো আগে ডিনার করে আসুক, তারপর আমি ডিনার করতে, মানে আমি আর মা ডিনার করব। মনে হচ্ছে কিছু একটা সারপ্রাইজ আছে আমার জন্য, তো থাকেই প্রত্যেকবারই, তো দেখা যাক কী সারপ্রাইজ আছে, তো আপনাদের সাথেও সেটা শেয়ার করব। তো আগে দেখি, মেয়ে এখন ফোন দেখবে, মেয়েকে তো ঘুম পাড়ানো যাবে না, কালকে আবার স্কুল, বলছি ও লেট করে কেন ঘুমাবে, কালকে স্কুল উঠতে পারবে না, বলছে ঠিক উঠতে পারবে, জানি না আদৌ কালকে স্কুল যেতে পারবে কি না, কী করবে না করবে। তো চলুন এখন মেয়ের সাথে একটু টাইম স্পেন্ড করি, আমিও একটু ফোন টোন নিয়ে ঘাটাঘাটি করি। ও দেখবে এখন ফোন সেই 12টা অবধি, এখন 1 ঘন্টা ফোন দেখবে, কি করা যাবে। তো যাই হোক, আপনারাও দেখতে থাকুন। হ্যাঁ, আচ্ছা, আমার বার্থডে কেক, মানে আমার শাশুড়ি মা হামলেশকে দিয়ে আনিয়েছে। এই যে আমি আর আমার মেয়ে কেক কাটছি, আমার মেয়ে কিন্তু জেগে আছে আমার বার্থডে সেলিব্রেশন করবে বলে, মানে রাত্রি 12টার সময় কেক কাটবে বলে ও আমার সাথে কিন্তু জেগেছিল। দেখুন, কালকে স্কুল ছুটি, আনন্দ, ঠিক আছে। এখন এখানে ও সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। ছোট মানুষ তো এইসব ছোটোখাটো জিনিসেই অনেক বেশি আনন্দ পায়, যে কাকাই ঠাম্মি কিকি মন্দি বাবা, আমাকে তো সবার ফার্স্টেই দিয়েছে। দেখুন কত আনন্দ পাচ্ছে ও।
এবার তুমি খেয়ে নাও, মাকে খাওয়াও, মাকে 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 পরে নি মাকে খাইয়ে দাও। চলো সিনেমা শেষ এবার ঘুমিয়ে পড়ো কালকে আমার স্কুল সকালে বনু ঘুমিয়ে পড়েছে, বনু আর খাবে না এখন। দেখি দেখি মুখখানা দেখি, একটু একটু মুখখানা। গুড নাইট এভরিওয়ান। এখন বাজে 12:30। তো বললাম আমার জন্য কিছু একটা সারপ্রাইজ রেখেছে, তো কেক টেক এনেছিল, সেটাই কাটাকাটি করলাম। আমার মেয়ে এখনও জেগে, কালকে স্কুলে যাবে ও। 12:30 বাজে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকার একটি সুন্দর ভালো দারুণ ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট।